আজ দুনিয়া কোথায় পৌঁছেছে তা আপনার ভাবনারও বাইরে। কল্পনা করুন আপনার নিজের বাড়িটা এখন আর একটা জায়গায় আটকে থাকবে না। ঠিক যেমন হাতে স্মার্টফোনটা পকেটে নিয়ে আপনি যেমন খুশি চলে যান, ঠিক তেমনই বিদেশের অনেক মানুষ এখন তাদের প্রিয় বাড়িটাকেও সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই এখন বাস্তব। তাই আজ আমরা এমনই কয়েকটা আশ্চর্য বাড়ি দেখব, যেগুলো দেখার পর আপনারও মনে হতে পারে বাড়ি যদি সত্যি মোবাইল ফোনের মতো সঙ্গে নিয়ে যাওয়া যেত তাহলে কেমন হতো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই রয়েছে নেদারল্যান্ডসের একটি ছোট্ট মোবাইল বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হবে আধুনিক ডিজাইনের কোনো ছোট ডুপ্লেক্স বাড়ি, কিন্তু আসল ব্যাপারটা হলো এই পুরো বাড়িটাই তৈরি করা হয়েছে চাকার ওপর। অর্থাৎ বাড়িটা শুধু থাকার জন্য তৈরি করা হয়নি, প্রয়োজনে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। বাড়িটির আয়তন মাত্র 17 বর্গমিটার। শুনতে খুব ছোট মনে হলেও এর ভেতরে রয়েছে বসার জায়গা, রান্নাঘর, বাথরুম এবং ঘুমানোর জন্য উপরের দিকে আলাদা একটি জায়গা। এখানে সবচেয়ে মজার বিষয় হলো প্রতিটি জিনিস এমনভাবে সাজানো হয়েছে যাতে অল্প জায়গার মধ্যেই সর্বোচ্চ ব্যবহার করা যায়। কোথাও আসবাব ভাঁজ করে রাখা যায়, আবার কোথাও একই জায়গা একাধিক কাজে ব্যবহার করা হয়। বড় জানালা দিয়ে দিনের আলো সরাসরি ঘরের ভেতরে ঢোকে, ফলে ছোট হলেও ঘরটাকে অনেক বেশি খোলামেলা মনে হয়। এবার এমন একটি বাড়ির কথা ভাবুন যেটাকে রাস্তায় নিয়ে যাওয়ার সময় শুধু টেনে নিয়ে গেলেই হবে না, প্রয়োজনে বাড়িটাকে ছোট করে ভাঁজ করে নেওয়া যায়। বন্ধুরা, এটি একটি ফোল্ডিং হোম। বাড়িটির বিভিন্ন অংশ আগে থেকেই কারখানায় তৈরি করা হয়, তারপর সেটিকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে খুলে দেওয়া হয়। আর তখন যা দেখা যায় সেটা একেবারেই অন্যরকম। যে ছোট কাঠামোটা পরিবহনের সময় দেখতে অনেকটা বাক্সের মতো ছিল, সেটাই খুলে যাওয়ার পর পরিণত হয় থাকার উপযোগী একটি বাড়িতে। দেওয়াল, জানালা, বারান্দা সবকিছু ধীরে ধীরে নিজের জায়গায় চলে আসে। অর্থাৎ আপনি অফিসে গেলেন আর তখন বাড়িটা তখনও ছোট একটা প্যাকেটের মতো। সন্ধ্যায় ফিরে এসে দেখলেন আপনার নতুন বাড়ি তৈরি হয়ে গেছে। ভাবুন তো, ভবিষ্যতের বাড়ি বানাতে মাসের পর মাস অপেক্ষা করার বদলে যদি শুধু বাড়িটা নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় খুলে দিলেই হয়, তাহলে কেমন লাগবে। এবার যে বাড়িটা দেখব সেটা শুধু রাস্তায় নয়, প্রয়োজনে জলের ওপরও ব্যবহার করা যায়। বাড়িটা দেখতে অনেকটা আধুনিক একটি ছোট্ট বাক্সের মতো। এটি একটি বিশেষ ট্রেলারের ওপর বসানো যায় এবং গাড়ির সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। ভেতরে রয়েছে ঘুমানোর জায়গা, বসার জায়গা, রান্নাঘর এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা। এমনকি এতে সৌর বিদ্যুতের ব্যবস্থাও রাখা হয়েছে। কিন্তু আসল চমক হলো বিশেষ প্ল্যাটফর্মের সাহায্যে এটিকে জলের ওপরও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আপনার বাড়ি শুধু রাস্তা দিয়ে ভ্রমণ করবে না, চাইলে জলের ওপরও ভেসে থাকতে পারবে। এবার আসি পর্তুগালের একটি ছোট্ট টাইনি হাউসে। বাইরে থেকে দেখলে মনে হবে খুব ছোট একটি কাঠের বাড়ি, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এত কম জায়গার মধ্যে কতটা বুদ্ধি খাটিয়ে বাড়ি তৈরি করা হয়েছে। বাড়িটির দৈর্ঘ্য প্রায় 5.4 মিটার এবং এটি চাকার ওপর তৈরি। ভেতরে 4 জন পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে। ওপরের দিকে রয়েছে ঘুমানোর জায়গা আর নিচে বসার জায়গা। প্রয়োজন হলে সেই বসার জায়গাকেই আবার ঘুমানোর জায়গা হিসেবে ব্যবহার করা যায়। এর পাশাপাশি রয়েছে ছোট্ট রান্নাঘর এবং বাথরুম। অর্থাৎ একটা জায়গা শুধু একটা কাজের জন্য নয়, একই জায়গাকে প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। আর এই কারণেই ছোট্ট বাড়িগুলো এত জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এবার যে বাড়িটা দেখব সেটা হয়তো দেখলে আপনি প্রথমে বিশ্বাস করবেন না যে এটা একটা বাড়ি। এটি তৈরি করা হয়েছে একটি 20 ফুটের শিপিং কন্টেনারের ওপর। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো পণ্য রাখার বিশাল লোহার বাক্স, কিন্তু ভেতরে ঢুকলেই পুরো চিত্র বদলে যায়। কন্টেনারের ভেতরে তৈরি করা হয়েছে ছোট রান্নাঘর, বাথরুম এবং থাকার জায়গা। বড় দরজা ও জানালা থাকায় ভেতরে আলো বাতাসও ঢুকতে পারে। পুরো জায়গাটি প্রায় 160 বর্গ ফুট।
সবচেয়ে মজার বিষয় হলো কন্টেনার হওয়ার কারণে এটাকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। অর্থাৎ যে জিনিসটা একসময় পণ্য বহনের জন্য ব্যবহার করা হতো সেটাকেই মানুষ বদলে দিয়েছে একটি ছোট্ট বাড়িতে। এরপর রয়েছে চাকার ওপর তৈরি আরো একটি মোবাইল বাড়ি। প্রায় 18 বর্গ কিলোমিটার জায়গার এই বাড়িতে রয়েছে ঘুমানোর জায়গা, বসার জায়গা, রান্নাঘর এবং বাথরুম। ওজন প্রায় 3500 কেজি, তাই বিশেষ ট্রেলারের সাহায্যে এটাকে টেনে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। বাড়ির বাইরে রয়েছে ছোট বসার জায়গা, বড় জানালার কারণে দিনের আলো সহজেই ভেতরে ঢোকে, এমনকি সৌর বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে। কিন্তু বন্ধুরা, এই বাড়িটির কাণ্ড শুনলে আপনি চমকে উঠবেন। আসলে এই বাড়িটিকে আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। এটি দেখতে ছোট হলেও এর ভেতরে রয়েছে বেডরুম, ডাইনিং স্পেস এবং বারান্দাও। সবচেয়ে বড় সুবিধা হলো বাড়িটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনে খুলে আবার অন্য জায়গায় সেট করা যায়। আর হ্যাঁ, আপনি শুধু অর্ডার করবেন এবং জানিয়ে দেবেন বাড়িটা কোথায় বসাতে চান। এরপর বাকি কাজ করে দেবে নির্মাণকারী দল। অর্থাৎ বাড়ি বানানোর জন্য আপনাকে আর বছরের পর বছর নির্মাণ কাজের মধ্যে থাকতে হচ্ছে না। কিন্তু জাপানের এই বাড়িটা দেখলে মনে হবে মানুষ ভবিষ্যতের বাড়ির কথা ভেবে ফেলেছে। এর বাইরের আকৃতি অনেকটা তিমির শরীরের মতো বাঁকা। কাঠ দিয়ে তৈরি এই ছোট্ট বাড়িটিও একটি ট্রেলারের ওপর বসানো থাকে। গাড়ির সঙ্গে যুক্ত করে এটাকে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া যায়। ভেতরে রয়েছে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা, বাথরুম এবং সৌর বিদ্যুৎ। ভাবুন তো, আজ আপনি একটি শহরে থাকছেন, কাল চাকরির জন্য অন্য শহরে যেতে হলো। আগে হলে বাড়ি ছেড়ে নতুন বাড়ি খুঁজতে হতো, কিন্তু এই ধরনের মোবাইল বাড়ির ক্ষেত্রে আপনার বাড়িটাই আপনার সঙ্গে চলে যেতে পারে।